আমি যা বলতে চাই তাই পবিত্র স্থানেই বলতে চাই। এই মাজারকে সাক্ষী করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। কেন আমার পিছু লেগেছেন? কি জানেন আমার সম্পর্কে? শুনতে চান? আমার একটু অতীত আছে। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। কিরে কাজরি, এত খুশি কেন? আপা, তোমারে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ফুল সবাই ভালোবাসে, আর ফুলকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। তাইলে আপনার ভালোবাসার কথাটা তাদের জানায় দেই। কাকে? যে ফুলের তোড়াটা দিয়ে কইছে আই লাভ ইউ। কাজলি, কাজলি ওকে বলে দিয়ে বিধবার জীবনে রঙিন ফুলের দরকার হয় না, দরকার হয় না। আমি নদীকে না দেখে অন্ধের মতো ভালোবেসেছি, পাগলের মতো ভালোবেসেছি। নদীর জন্য আমি পাগল হয়েছি, পাগল হয়েছি। তাহলে তুই নদীর সামনে গিয়ে দাঁড়া, চিৎকার করে বল তাকে তুই ভালোবাসিস। ভালোবাসিস? কি চাই? কি চান আপনি? তো গোলাপের সুবাস দিয়ে আমি তোমার জীবন ভরিয়ে দিতে চাই। এমন নির্লজ্জ বেহাইয়াপনা করার জন্য আর কখনোই আসবেন না। চলে যান, চলে যান। দাঁড়াও, এত কিসের অহংকার তোমার? আমার ভালোবাসাকে পায়ে ঠেলছ? এ আমার অহংকার নয়, এ আমার আত্মসম্মান বোধ, নিজের ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ। আপনি যদি নিজেকে প্রেমের দেবতা ভেবে থাকেন তাহলে এ কথাও জানা উচিত যে এক ফুল দিয়ে দুই দেবতার পূজা হয় না। এক মন দুজনকে দেওয়া যায় না। তোমার জন্ম হয়েছে আমার জন্যে, আমার জন্যে। ভুলে তুমি যাকে মন দিয়েছিলে, সে তোমার জীবনে এসেছিল, সে তো নেই, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। আমার জীবন থেকে সে মরে যায়নি। মানুষ মরে যায়, কিন্তু প্রেম অমর রয়। আমিও তোমাকে আমার পবিত্র প্রেম দিয়ে জয় করতে চাই নদী। তা হয় না, তা হয় না। বসন্তের বাগানে অনেক অনেক ফুল ফোটে, কিন্তু নারীর জীবনে বিয়ের ফুল একবারই ফোটে। আমার জীবনের বাগানে বিয়ের ফুল একবার ফুটেছিল, কিন্তু কিন্তু দুর্ভাগ্যের ঝড়ে সেই ফুল ঝরে গেছে। আমি সেই ঝরে যাওয়া ফুল ভালোবাসার অশ্রু জলে তাজা করতে চাই নদী, তাজা করতে চাই। কিন্তু ঝরে যাওয়া ফুল আর কখনোই সতেজ হয় না। আমাকে আমার দুঃখ নিয়ে সুখে থাকতে দাও। দুঃখের নাম সুখ নয়, আজ থেকে, এখন থেকে। সাগর, চিন্তা করে এর কোনো সমাধান হবে না রে। নদীকে পাবার পথ তৈরি করতে হবে।
তবে জোর করে নয়। তুই কি বলতে চাস আঙ্কেলকে বললে এর সমাধান হবে? দি আইডিয়া আঙ্কেল। আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতিত, অবহেলিত। এই সমাজে বিধবা নারীর যে কি দুঃখ কষ্ট তা আমাদেরকেই বুঝতে হবে, সমাধানও আমাদেরই দিতে হবে। এই দুস্থ মহিলাদের সংসার করার, ঘর বাঁধার স্বপ্ন সাধ আমাদেরই পূরণ করতে হবে। বাবা, তোমার সাথে আমার কথা আছে। দেখতে পাচ্ছ না এখন আমি জরুরি মিটিং করছি? আমার কথাটাও জরুরি। আমি বিয়ে করব। Stop it! এই তোমার জরুরি কথা? মেয়ে আমি পছন্দ করেছি। অনেক দূর এগিয়েছো দেখছি। কার মেয়ে? মেয়েটি এতিম, নাম নদী। মেয়েটি বিধবা। সাগর, ডোন্ট বি সিলি, ডোন্ট টক ননসেন্স। আই এম নট ননসেন্স, আই রিয়েলি মিন ইট বাবা। তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? দেশে আর মেয়ে নেই? আছে বাবা, আছে, অনেক আছে, কিন্তু আমার ভালোবাসার নদী একটাই। সুতরাং তোমার মতামতটা জানাও। এ বিয়ে হবে না। কেন হবে না বাবা? তুমি সমাজ সেবক সেজে মঞ্চে দাঁড়িয়ে বিধবাদের কল্যাণ চাইছো, সংসারের স্বপ্ন দেখাচ্ছ, আর আমি একটি বিধবা মেয়েকে বিয়ে করতে চাইছি, তুমি রাজি হচ্ছ না। সাগর, কেন বাবা? আমি তোমার মতো বড় লোকের একমাত্র সন্তান বলে? ধ্যাৎ, তোমার বংশমর্যাদায় লাগবে বলে? সাগর, এ বিয়ে হবে। আমি বলছি এ বিয়ে হবে না। আমি বলছি হবে। ওই বিধবা মেয়েকেই আমি বিয়ে করব। বউকে স্বীকার করে নেবার জন্য মনটা তৈরি করো। বিধবা তো কল্যাণ সমিতি না, বন্দনাতা দেখো না। এই হাত দিয়ে তুই ওকে মেরেছিস? কেন মারলি রে? কেন মারলি? আমার নদীর গায়ে হাত দিলি কেন? আমার কলিজায় হাত দিলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? মারলি কেন? বল কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে? মল্লিক শাহ। এই প্রজেক্ট আমি বন্ধ করতে পারবো না মিস্টার আশরাফি।
যে টাওয়ার বিল্ডিং আমাকে করতেই হবে। কিন্তু আইনের দিকটা? আইনের তোয়াক্কা মল্লিক করে না মিস্টার আশরাফি। সাগর, তোমার সাথে আমার কথা আছে বাবা, কিন্তু তোমার নিচের আমার দরকার নেই, আমি আসছি। সাগর, এ কি অবস্থা তোমার? নিশ্চয় নতুন কোনো অঘটন ঘটিয়েছ। পিতা যদি কোনো অঘটন ঘটায় তার দায় দায়িত্ব সন্তানের ঘাড়ে তো চাপবেই। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কি অপরাধ নদী নামের ওই মেয়েটির? অপরাধ সে অকাল বিধবা, অপরাধ সাগর তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই জন্যই কি মাস্তান লেলিয়ে দিয়ে মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? সাগর, কেমন বাপ তুমি? সন্তানের জন্য পাহাড় পরিমাণ সম্পদ করতে চাও, আকাশ ছয় ইমারত করতে চাও, অথচ তার স্বপ্নের কুড়ে ঘরটি ভেঙে তছনছ করে দিতে চাও। আরে বাপ মা সন্তানের সুখের খাতিরে নিজের কলিজা চিরে দেয়, আর তুমি সন্তানের তাজা রক্ত দেখে শান্ত থাকো। দু চোখে এক বিন্দু বেদনার অশ্রু টলমল করে না। আজ আমার কথা শোনো মল্লিক, আমার কথা শোনো। সেদিন তুমি বলেছিলে বিক্রির বেশে আমাকে দেখে লোকে বলবে ওই যায় কাসেম মল্লিকের ছেলে। না না না, কেউ তা বলবে না, কেউ তা বলবে না, কারণ তোমার নামের ফিল্মহত্যি আমি এখানেই কবর দিয়ে যাচ্ছি, কবর দিয়ে যাচ্ছি। সাগর, সাগর শোন, যাস নে। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। আজকের পর থেকে তুমি নিঃসন্তান হয়ে গেলে। সাগর, যাস নে।